মোমিন জিনের সর্দার রিদওয়ান হুজুর, আপনি যেখানে থাকেন আপনাকে ডাকতেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলার হুকুমে আল্লাহর বশত স্বীকার করে অতি দ্রুত হাজির হন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বিসমিল্লাহি আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন? রিদওয়ান হুজুর আসছেন? জি হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এক বোন দেশের বাইরে থাকে, লন্ডন এভিনিউ। এই বোনটার হাজিরা করবেন, হাজিরা করে দেখবেন যে সমস্যা কি। হ্যাঁ, তার হাজবেন্ডের সাথে মিল নাই, তার জিন জাদুর কোনো সমস্যা আছে কিনা খুব ভালোভাবে হাজিরা করবেন, পরীক্ষা করে দেখবেন। মোসাম্মদ তাহমিনা আক্তার তমা, না জোসনা বেগম, স্বামী আব্দুল আহাদ, ঠিকানা লন্ডন এভিনিউ 12 ফুলিন। দেখেন তো, লন্ডন এভিনিউ 12 ফুলিন। তাহমিনা আক্তার তমা, মা জোসনা বেগম, ঠিকানা লন্ডন এভিনিউ 12 ফুলিন। ভালো করে দেখেন। হুজুর, তার আশিক জিন্নাতের সমস্যা আছে। আশিক জিন, জি, আশিক জিন্নাতের সমস্যা আছে। তিনজন আশিক জিন্নাত তার সাথে। 3 জন আশিক জিন। জি হুজুর। এরা পছন্দ করে আইছে। জি, পছন্দ করে আসছে। আচ্ছা, আসার পরে আয়েশা তাকে হুজুর জাদু করে এবং তাকে বিয়ে শাদী করে ফেলছে হুজুর। তারা তার সাথে স্বামী স্ত্রী হতে পারে বিয়ে শাদী করলো কিভাবে? স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে। মেয়ে জানে বিবাহ যে হয়েছে? হুজুর, তার মনে নাই হুজুর, কিন্তু যেদিন তারা বিবাহ করছে জি। সেদিন সে বুঝতে পারছে এবং স্বপ্নটা কি তারা তাকে ভোলাই দিছে জাদু করে। বুঝতে পারছি। তো এখন কি কি সমস্যা করে? জাস্ট তাহমিনা আক্তার তোমার কি কি সমস্যা হয়? প্রধানত সমস্যাগুলো বলে। তার সমস্যা হয় হুজুর, তার শরীর সবসময় বাদ থাকে হুজুর। শরীর বার থাকে, হ্যাঁ, জি, শরীর জ্বালাপোড়া করে। জ্বালাপোড়া করে, তার সাথে কেউ আছে সে বুঝতে পারে হ্যাঁ, এবং ঘুম থেকে উঠলে শরীরে ব্যথা হয়ে যায়। শরীরে ব্যথা হয়, জি, এবং তার মেজাজ সবসময় চলে থাকে। সেগুলো সবই বুঝতে পারে। সবই বুঝতে পারে। মেজাজ গরম থাকে, চড়া থাকে। মেজাজ আচ্ছা, খিটখিটে থাকে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, শান্তি সহ্য করতে পারে। অল্পতেই রাগে যায় জি এবং দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয়। জি, তাই তো? স্বামীকে একেবারেই সহ্য করতে পারে। আর স্বামীর সাথে মিল নাই কেন? হাজিরাটার বিষয় হচ্ছে এটা। মেন বিষয় হচ্ছে দিনগুলো সমস্যা করতেছে। হাজিরার মেন বিষয় হচ্ছে স্বামীর সাথে মিল নাই কেন? তো জিন্নাতে সমস্যা থাকার কারণে মিল নাই। জি আশিক জিনগুলা ওরা ঝগড়া পাশাদ লাগায়, জাদু করে, ওরা এই সমস্যাগুলা করে, তাই তো? জি আচ্ছা, এটা চিকিৎসা দিলে সমস্যাটা সমাধান হবে, ঠিক হবে? জি হুজুর। এই মেয়ের চোখের সামনে বাসে জিনগুলো, অথবা চোখের না হুজুর, শরীরে চোখের হাজির হয়? সামনে বাসে না, শরীরেও আসে না। তারা শরীরে আসে এবং চোখের সামনে আসার কাজ করতেছে। খুব কাজ শীঘ্রই করতেছে, আসবে। অতি দ্রুত আসবে, তাই তো? জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকটা হাজিরা করবেন। এই ভাইটার নাম রকিব হাসান, পিতা মৃত আলতাপুর রহমান, ঠিকানা জামালপুর জেলা। আরেকটা হাজিরা করেন, মোহাম্মদ রকিব হাসান, পিতা মৃত আলতাপুর রহমান, ঠিকানা জামালপুর জেলা সদর থানা শেখের বিটা গ্রাম। তো রকিব হাসান ভাই, তার দেখবেন কাশব কলার কাজ কত দূর হয়েছে, কাশব কলার কাজে কোনো বাধা আছে কিনা এটা দেখবেন। একের সাথে দেখবেন সে আমার কাছে ট্রান্সফার নিয়েছিল, এই ট্রান্সফারগুলো আছে কিনা, না কেউ দৌড়ে নিয়ে গেছে, এটা ভালো করে দেখবেন। এবং তাজবি সোরাতে ডাকছিল, তো তাজবি সোরাতে এসে তারা সঠিকভাবে কাজ করে কিনা, এবং তার কাশবগুলার কাজ কত দূর, আর এই লোকগুলা তার কাছে আছে কিনা, না কেউ দৌড়ে নিছে, ভালো করে দেখেন। আর তাজবি সোরাতে ডাকলে কাজ হয় কিনা দেখে জানা।
কাছ থেকে যে লোক নিয়েছে হুজুর, জোরে কথা বলেন, জোরে। আমাদের কাছ থেকে যে লোক নিয়েছে হ্যাঁ, তারা কাজ করে এবং তাদেরকে ডাকলেও কি তারা আসে, আচ্ছা লোকগুলা তার সাথে আসে এবং তার কাশের খোলার কাজ। এখানে একটু ঝামেলা হয়েছিল, আচ্ছা বাধাগ্রস্ত হয়েছিল, তার কিছু সূত্র আছে, যে সূত্রগুলা বারবার চালান করে কাজে বাধা দেয় হুজুর। কাজে বাধা দেয়। হ্যাঁ, 4 জন সূত্র হুজুর, 4 জনের থেকে ব্যবস্থা দিয়ে 2 জন সরে গেছে, আরো 2 জন আছে, তারা তার ক্ষতি করে তারা কাজ করতে বাধা দিচ্ছিল। বাধা দিতেছে। জি, বাধা দিতেছে। আচ্ছা, আর কাজ বিছরাতে আসে লোকগুলো আছে? হ্যাঁ, লোকগুলো আছে ওদের কাজ বিশ্বতে আছে, আর তাদেরকেও ধরে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা শক্তিশালী হওয়াতে তাদের সাথে পারে না। ধরে নিতে পারে নাই। জি না। আচ্ছা, এখন ওই কাসব খোলার কাজটা আর একটু ব্যবস্থা দিবেন। আর হচ্ছে যদি কোনো সমস্যা থাকে রকি বাজারে তার একটু দেখে দিবেন, দত্ত করে। আর এই লোকজন যারা আছে এরা তাজ বিছরাতে এসে যাতে কাজ করে বইলে দেন। দত্ত ব্যবস্থা দেন। তার উপর কোনো সালাম সুলাম কোনো ক্ষয়ক্ষতি থাকলে এটা কাটিয়ে দিন, কোনো সমস্যা যাতে না থাকে। আর কোনো লোক টুক বন্দি থাকলে এগুলো ছুটাই দিন। হয়েছে? জি হুজুর, কোনো লোক বন্দি নাই হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকজন আমার ছাত্র ভাই দেখুন তো, রাজু আহমেদ। বাবা আমি তো জিতু মিয়া, ঠিকানা সিলেট দক্ষিণ সুরমা। এই ভাইটা দেখবেন আমার কাছে ট্রান্সফার নিয়েছিল, তারা আসতো এসে কাজ বাজ করতো, এবং ওই তারা এখন আসলে বেশি সময় দেয় না কিংবা আসে না। কারণটা কি? তার লোকজন কি কেউ ধরে নিয়ে গেছে, তার কাছে আসে না কেউ ধরে নিয়ে গেছে? আগে ডাকলে আসতো, এখন আসে না কেন? কারণটা কি? আর আগে ভালোভাবে কাজ করে দিত, এখন কাজ করে না। এই দানবের সর্দার তারে কাজ দিলে কাজ করে দিত, এখন কাজ করে না, কিংবা এখন বেশি আসে না। কিংবা দেখেন তো কেউ ধরে নিছে কিনা, সমস্যাটা কি হয়েছে? হুজুর, জি তার এখানে হুজুর আমাদের এখান থেকে নেওয়া যে জিনটা আছে হুজুর, এখানে সে নাই, তাকে বন্দি করে রাখছে কিছু জিন মিলে। আর তার কাছে কিছু খারাপ জিন আছে হুজুর, তার পরিচয়ে কিছু খারাপ জিন আইসা তাকে ধোঁকা দিচ্ছে। ওই যে জিনগুলা দিছিল, দানব দানব দিছিল, দানবরে বন্দি করছে। জি হুজুর, কে বন্দি হইলো কিভাবে? জিনদের সাথে মারামারি রাখছিল হুজুর, তাকে ক্ষতি করতে আসছিল, তারপর ওই জিনগুলোর সাথে মারামারি লাগছে, লাইগা করে পারে নাই। মারামারি লেগে পারে নাই? ওরা কি কোনো জাদুকর দিননি যারা বন্দি করছে? জাদুকর না, কিন্তু তার সংখ্যায় তার থেকে বেশি ছিল। বেশি লোক হতে পারে নাই। জি হুজুর। এখন তো ছুড়াইতে হবে নাকি? জি হুজুর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপনি তো ব্যস্ত আছেন এখন? জি হুজুর, এখন ব্যস্ত আছি। আচ্ছা ঠিক আছে, তো এখন চলে যান, আমি পরবর্তী আপনাকে ডাকবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।